তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসতেন নবী সাহাবাকে বললেন, আরে সাহাবাকেরাম, আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, তোমরা দান সদকা করো, সম্পদ দান করো। ওমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন। আবু বকর তার সম্পদ নিয়ে হাজির হলেন। আল্লাহর নবী বললেন, আরে উমর, কে পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদে অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকর কি বললেন, আরে আবু বকর, কি পরিমাণ সম্পদ দান করেছো? আবু বকর ডাক দেবেন, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা ছিল আমি সব দান করে দিলাম। নবী বললেন, আরে আবু বকর, তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দেবেন, পয়গম্বর, আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন দুনিয়াতে কেউ নাই, আমি আমার যা ছিল সব আমি দান করে দিলাম। নবী আবু বকরের কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন বলে, পয়গম্বর, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনে হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, হে রে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে এই অবস্থা তোমার মনে হালতটা কি। আবু বকর কোন জবাব না দেওয়ার চোখের পানি পায় কান্না করতেছেন। নবী বললেন, হে রে আবু বকর, জবাব দিবা কেন? তুমি কান্না করতেছো? আবু বকর কান্না করে করে বলে, পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকরকে কে চিনত? কিন্তু আপনার সুহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠায়াছেন। আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছেন। নবী সাহাবা কেরাম কি বললেন, হে সাহাবা কেরাম, আমার আব্দুল্লাহকে গোসল করাও, আমি নিজের আব্দুল্লাহ জানাজাটা পড়াইব। এরে নবীর উম্মতের দল, নবী আমার সাহাবী জানাজা পড়ানোর পরে সাহাবা কেরাম আব্দুল্লাহর লাশটা নিয়ে যখন কবরের কাছে উপনীত হয়ে গেলেন, নবী সাহাবা কেরাম কি বললেন, হে সাহাবা কেরাম, কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না, আমি নিজে রাসূল কবরের মধ্যে প্রবেশ করব। নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পরে সাহাবায়ে কেরামকে বললেন, আরে সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। নবীর হাতে লাশটা দেওয়ার পরে নবী আমার আকাশের দিকে উঁচু কইরা বলতেছেন, ও মালিক, আমিও আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। আরে নবীর উম্মতে দল শুধু একজন সাহাবী নয়, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, তারা নবীর জন্য কেমন মহব্বত ছিল। তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসতেন নবী সাহাবাকে বললেন, আরে সাহাবাকেরাম, আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, তোমরা দান সদকা করো, সম্পদ দান করো। ওমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন। আবু বকর তার সম্পদ নিয়ে হাজির হলেন। আল্লাহর নবী বললেন, আরে উমর, কে পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদে অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকর কি বললেন, আরে আবু বকর, কি পরিমাণ সম্পদ দান করেছ? আবু বকর ডাক দেবেন, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা ছিল আমি সব দান করে দিলাম। নবী বললেন, আরে আবু বকর, তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দেবেন, পয়গম্বর, আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন দুনিয়াতে কেউ নাই, আমি আমার যা ছিল সব আমি দান করে দিলাম। নবী আবু বকরের কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন বলে, পয়গম্বর, আপনার সাহাবী আবু বকরকে
আল্লাহ তাআলা সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনে হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, হে রে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে এই অবস্থা তোমার মনে হালতটা কি। আবু বকর কোন জবাব না দেওয়ার চোখের পানি পায়ে কান্না করতেছেন। নবী বললেন, হে রে আবু বকর, জবাব দিবা কেন? তুমি কান্না করতেছো? আবু বকর কান্না করে করে বলে, পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকরকে কে চিনত, কিন্তু আপনার সুহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠায়াছেন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি সাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহু আকবার। আর জোরে বলেন, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তার উপরেও কত মারা মারল তাকে দুশমনে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। আরে নবীর উম্মতে দল, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা প্রতিষ্ঠা করব যার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর একটু শুনেন। মুসনাদুল ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি